দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করে নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনসুলেটে আপাতত ভিসার জন্য সাক্ষাৎকার নেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষণে কর্মকর্তাদের শেখানো হবে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির সরকারের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন ব্যক্তিদের যেন ভিসা দেওয়া না হয়। তবে এই প্রশিক্ষণ কবে শেষ হবে তা জানানো হয়নি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের খবর প্রথম প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অনেক আবেদনকারীকে ইমেইলে জানানো হয়েছে তাদের নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। কাগজপত্রবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি বিভিন্ন কারণে ভিসা প্রত্যাখ্যানের ঘটনাও ঘটছে। এদিকে গ্রিন কার্ডধারী অনেক মানুষের গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী বৈধ অভিবাসীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।